হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় একটা সহজ সরল রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। অনেকে বলে হাঁসের মাংস গন্ধ লাগে, তো সেই জন্য এই প্রসেসে রান্না করলাম। কোনো রকম গন্ধ নেই আর খুব গ্রেভি হয়েছে, বেশ সুন্দর খেতে হয়েছে। এখানে মাংসকে ছোট ছোট টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর মরিচ, যেগুলো আমরা গোল মরিচ বলি, সেই মরিচ এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা লেবু চিপকে, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। আধা ঘন্টা পরে এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল, 1 কেজি মাংস নিয়েছি, সরিষার তেলের পরিমাণ প্রায় 150 গ্রামের মতো দিয়েছি। তারপরে একটা কি দুটো লঙ্কা চিপকে ফেড়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা আরও বেশি বা কম করে দিতে পারো। এই যে আমার একটা হাত মেশিন আছে, এবার হাত মেশিনে একটু দানা দানা করে আদা আর রসুন পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করলে মিহি হয়ে যাবে, তখন মশলা পুড়ে আসবে, খেতে ততটা টেস্ট লাগবে না বলে আমি হাত মেশিনে করে নিলাম। এই যে এভাবে দানা দানা আছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যখন পেঁয়াজ লাল হয়ে আসবে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার যখন কালার চেঞ্জ হয়ে আসবে, সবগুলো মশলা কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা। যে যেমন লঙ্কা খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর ওই যে আগে থেকে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষাতে হবে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা আগে কোনো লবণ দিইনি, অর্থাৎ এখানে লবণটা ঠিক করে দিয়ে নিতে হবে। এবার সময় ধরে একটু কষাবো আমি। আর এই যে লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো রেখে দেবো। তাহলে কি হয়, এই মাংসর থেকে ঝোল বার হয়ে আসবে, এখানে কোনো এক্সট্রা জল দিতে হবে না। এই দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। এবার এই জলগুলো দেখো, ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা জল বার হয়েছে, তাই না? এবার এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যেমন হলুদ, জিরা, মরিচ, এইসব মশলাগুলো এবারে এখানে এক এক করে অ্যাড করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভিডিও দেখলে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে একটা পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলকে ফলো করে নেবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো। এই যে যতক্ষণ না পর্যন্ত ঝোল কমে আসে ততক্ষণ কষাতে হবে। আমি এক্সট্রা কোনো জল দিয়ে কিন্তু এখানে কষাইনি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আর লোভনীয় খাবার একটা, আমার তো খুব প্রিয়। আর হ্যাঁ, এখানে আমি একটু আলু ভালোবাসি মাংসের মধ্যে, তাই আমি একটু আলু দিয়ে নিলাম। এখানে একটা দুটো আলু দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না হলে এটাকে স্কিপ করে যাবে। আলু আমার প্রিয়, মাংসে আলু একটা দুটো দিলেই আমার খুব ভালো লাগে সব মাংস, ওই জন্য আমি একটু আলু দেওয়ার চেষ্টা করি আর কি। এবার আগে থেকে গরম করে রাখা জল এখানে দিয়ে দিলাম। হাঁসের মাংসে একটু জলের পরিমাণটা বেশি দিলাম, কারণ কষানোর সময় কোনো রকম জল দিইনি, এই জন্য এই সময় একটু জলটা বেশি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন ফুটে উঠবে, এই যে আবার আমি এই হাত মেশিনটা ব্যবহার করছি। এখানে এলাচ, দারুচিনি আর লবঙ্গ নিয়েছি 3-4টে, দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। এদিকে মাংস ঝোল ফুটে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব, বা নামানোর 10 মিনিট আগে দিয়ে দিলেও, মানে 2-4 মিনিট আগে দিয়ে দিলেও হয়ে যাবে। খেতে কিন্তু একদম সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত। এই যে যদি ভালো লাগে আবারও বলছি, লাইক দিয়ে পাশে থাকবে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সেই এসেছে, খেতে কিন্তু সেই স্বাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার রেসিপি দেখার জন্য অগ্রিম তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।